আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টঙ্গীবাড়ির একটা বিখ্যাত একটা জায়গা, নাটেশ্বর নগরী। এই জায়গাটার অনেক নাম শুনেছি। আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, তো যখনই মুন্সিগঞ্জে আসি তখনই সবার মুখে শুনেছি এই ব্যাপারটা, বাট ঘুরে কখনো দেখা হয়নি। তো তাই আজকে ভাবলাম যে যাই, বাচ্চাদের সাথে ঘুরে দেখি। তো দেখতে যখন আসলাম, তো তখন খুব এক্সাইটেড আমার মধ্যে কাজ করছিল যে অনেক কিছু দেখতে পারবো, প্রাচীন জিনিস। আমার যেহেতু ঘুরতে খুব পছন্দ করি, আমি ট্রাভেলিং আমার খুব ফেভারিট একটা একটা পার্ট আমার লাইফে। তো দেন আমি যখন ঘুরতে আসলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম, অনেক কিছু দেখতে পারবো। বাট এখানে আসার পরে আমি জাস্ট ব্যানারের মধ্যে এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডগুলোর মধ্যে জাস্ট এই পুরো মানচিত্রটা, এখানে যেরকম একটা নগরী ছিল, কেমন ছিল দেখতে, কী অবস্থায় ছিল, ওই মানচিত্রগুলো ছাড়া আদার্স আমি অন্য কোনো কিছুই আমি দেখতে পারিনি। বাট ওখানে লোকমুখে সবার কাছে শুনেছি এগুলো চীনের একটা সংস্থা এসেছিল, এসে অ্যান্ড বাংলাদেশি প্লাস চীনের দুইটা সংস্থা মিলে এই নগরীটাকে ওরা বের করেছিল। এবং বের করার পরে যখন ওরা জিনিসটা সব কিছু দেখেছে, দেখার পরে এখানে অনেক কিছু ওরা বের করেছিল, যেমন বেশ কিছু মন্দির বের করেছিল এবং বৌদ্ধদের অনেক কিছু বের করেছিল। আর যেহেতু মুন্সিগঞ্জে একটা বিশাল একটা নগরী ছিল আর বৌদ্ধদের অনেক কিছুই আছে মুন্সিগঞ্জে, সো সেই ক্ষেত্রে ওরা বৌদ্ধদের অনেক কিছুই খুঁজে বের করেছিল। তারপরে দেন ওগুলির সংরক্ষণের ক্ষেত্রে ওগুলো সব নাকি আবার মাটি চাপা দিয়ে দিয়েছে, এবং সেই জায়গার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এই ব্যানার অবস্থা এখানে দিয়ে দিয়েছে। তো এটা দেখার পরে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমি এত কষ্ট করে গিয়েছিলাম দেখার জন্য, বাট আমি কোনো কিছুই আমি দেখতে পারিনি। বাট ওখানে লোকমুখে অনেক কিছু শুনে এসেছি, যেমন টঙ্গীবাড়ি 1000 বছর আগের নগরী নাটেশ্বর খুঁজে পাওয়া হয়েছে, এবং এইখানে 1780 অথবা 7080 হবে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। যাই হোক, বেশিরভাগ মানুষই বলেছিল 780 থেকে 950 খ্রিস্টাব্দের, এবং 950 থেকে 1220 খ্রিস্টাব্দের সময়ে এখানে নাটেশ্বর নগরী ছিল। এবং এখানে ছিল অনেকগুলো মন্দির, ঘর বাড়ি ইত্যাদি, এবং পুরো একটা নগরীই ছিল এখানে। তো এখানে সব কিছু একদম পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। তো দেন আমি পাহাড়ের মতো কিছু কিছু জায়গায় উঠেছি, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করার ট্রাই করেছি, বাট নিচে অনেকগুলো গভীর ছিল, তো এই গভীরের মধ্যে নামার মতো সাহস আমার হয়নি, যার জন্য আমি নামিনি। তো এখানে আমার ভাগিনা ভাতিজা ওদের সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা ঘুরতেছিলাম, বলতেছিল ফুপি ফুপি দেখো এটা দেখো ওইটা দেখো। এই যে সামনে আমার একটা ভাগিনা, ও আমাকে দেখাচ্ছে যে এই যে ফুপি দেখো এটা, বাট ওর ওখানে যেতে হলো অনেকটাই হেঁটে নামতে হবে, তো অতটা নামার আমার সাহস হচ্ছিল না। বাট আমি জুম করে ওকে আমি ভিডিও করেছি। অনেকটা বড় একটা এরিয়া নিয়ে ওরা করেছে এই জিনিসটা, অনেকটা বড় একটা এরিয়া নিয়ে। বাট আমি বুঝলাম না পর্যটক একটা এরিয়া করে কেন ওরা আবার এটাকে বন্ধ করে দিল। এই জিনিসটা আমার একটু লাগলো, আমি বুঝলাম না কেন এই জিনিসটা করেছে। যাই হোক, আমি ওদের ইতিহাস যেটা শুনেছি সেটাতে আমি আসি। সেটা হচ্ছে 2012 সাল থেকে এখানে খননের কাজ শুরু করা হয়, এবং 2013 সালে ওরা বেশ কিছু মন্দির ও ঘর বাড়ি এবং বেশ কিছু স্তম্ভ খুঁজে বের করেছিল, যেটার ওরা একটা প্ল্যানিংটাও এখানে দিয়ে রেখেছে বোর্ডটা। তারপরে দেন ওরা আরও বেশ কিছু আর কি অনেক কিছু খুঁজে ওরা বের করেছিল। তারপরে শোনা গেছে যে চায়না থেকেও অনেকে এসেছে, এসে দেন চায়নার বেশ কিছু লোকও ওদের এই সংস্থার সাথে একত্রিত হয়েছিল, এবং দুজন মিলে, দুই সংস্থা বাংলাদেশি প্লাস চায়না সংস্থা মিলে এই খনন কাজটা করেছে, এবং বেশ কিছু জিনিস ওরা খনন করে বেরও করেছে। এবং বের করার পরে ওরা পিকচার নিয়েছে, পিকচার নেওয়ার পরে এভাবে ওরা একটা করেছে, বোর্ডের মতো করেছে, করার পরে দেন ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে। বাট এই জিনিসটা না আমার না কেন যেন একদমই আমার হজম হচ্ছে না। কেন মাটি চাপা দিবে? একটা নগরী খুঁজে বের করা হয়েছে, এ দেখেন কত বড় স্তম্ভ একটা খুঁজে বের করছে ওরা, তো এটাকে কেন মাটি চাপা দিবে? এই জিনিসটা একটুই না, এটা হচ্ছে
আমাদের ঐতিহ্য, রাইট? তো ঐতিহ্যটাকে তো আমরা তো ঘুরে দেখব। বিশেষ করে আমাদের মতো যারা ঘুরতে পছন্দ করে, ট্রাভেলিং পছন্দ করে, এবং আমি হিস্টোরিক্যাল প্লেসগুলো খুব পছন্দ করি ঘুরে দেখতে। আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি ঘুরতে খুব পছন্দ করি, বাট হিস্টোরিক্যাল প্লেসগুলোতে গেলে দেখা যায় বাইরের কান্ট্রিগুলোতে মিউজিয়ামে ভিডিও করা নিষেধ, যার জন্য আমি মিউজিয়ামে ঢুকে আমি ভিডিওগুলো করতে পারিনি। বাট যতগুলো কান্ট্রিতেই আমি এ পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটা কান্ট্রিতেই কিন্তু মিউজিয়ামে আমি গিয়েছি, কারণ হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, আমাদের ফ্যাশন ডিজাইনারদের কাজই হচ্ছে পুরনো জিনিসগুলো থেকেই বের করে নতুনত্ব কিছু খুঁজে বের করা, এবং পুরনো জিনিসগুলো দিয়েই কিন্তু আপনারা দেখবেন যে নতুন কোনো ফ্যাশন, নতুন কোনো কিছু বের করা হয়। তো দেন যেমন একটা নর্মাল একটা পয়সা থেকেও কিন্তু আমরা ডিজাইন বের করে ড্রেসের মধ্যে করি, প্লাস জুয়েলারির মধ্যে করি। তো এগুলো ভালো লাগে আমাদের, এবং এগুলো নিয়ে আমরা কাজ করি। তো এগুলো এই জন্য আমার কাছে হিস্টোরিক্যাল জিনিসগুলো খুবই ভালো লাগে, এবং এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, এবং এগুলো থেকে বেশ আইডিয়া পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে গিয়েছি, গিয়ে আমি কিছুই দেখতে পারিনি। বাট আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে ওদের যে ব্যানারগুলো আছে, সাইনবোর্ডগুলো থেকে স্টোরি অনেক কিছু দেখতে পেরেছি। বাট এর পাশাপাশি আরেকটা জিনিস হয়েছে যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা হলো, এই আদার্স অন্য কোনো কিছু না। একটু পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গাগুলো উঠলাম, নামলাম, এবং মুন্সিগঞ্জের এই সাইডটাতে আমার কখনো যাওয়া হয়নি, নাটেশ্বর নগরীর এই সাইডটা আমার যাওয়া হয়নি। এটা হচ্ছে টঙ্গিবাড়িরও অনেকটাই ভিতরে। তো দেন এই জায়গাটাতে যাওয়া হলো, এই জায়গার মধ্যে দেখে আসা হলো, এই জায়গার আঁকাবাঁকা মেঠোপথগুলো আমরা দেখে আসলাম। আদার্স অন্য কোনো কিছুই হয়নি, কোনো কিছু সম্পর্কে কোনো আইডিয়া, কোনো নলেজও নেওয়া হয়নি। এমনকি ওই স্মৃতিস্তম্ভ যে করেছে, ওই স্তম্ভগুলোর ওখানে মানুষ গরু ছাগল পালতেছে, গরু ছাগল ঘাস খাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝলাম না। সিরিয়াসলি আমি কিছু বুঝিনি। আমি জাস্ট গিয়েছি, ঘুরে আসছি, গরু ছাগল দেখে আসছি, আদার্স অন্য কোনো কিছুই আমি দেখতে পারিনি। যে এক্সাইটেড একটা ভাব নিয়ে গিয়েছিলাম যে অনেক কিছু দেখব, ওই জিনিসগুলো আমি দেখতে পারিনি। এটার জন্য আমি খুবই আশাহত এবং খুবই মন খারাপ করে আমি এসেছি, যেটা সত্যি কথা। মানুষ অনেক কিছু বলে, আল্লাহ ওইটা হয়েছে, সেটা হয়েছে, এমনকি মানচিত্রের মধ্যেও আছে যে নাটেশ্বর খুব ভালো একটা জায়গা। আমি খুব এক্সাইটেড হয়ে আমি গিয়েছিলাম, দেখেন এখানে মানুষ গাছ জামা কাপড় রোদ দিয়ে রাখছে, তো এখানে কি আমি কিছুই দেখতে পারলাম না। এটা আমি খুবই আশাহতভাবে এবং ক্ষতবিক্ষত মন নিয়ে আমি চলে এসেছি বাসায়। তো যাই হোক, এই দিক দিয়ে আমরা বের হওয়ার পথই করছি, এখন আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। আর তো কিছু করার নেই, যেহেতু কিছু দেখতে পারলাম না। তো দেন এই ছবিগুলো দেখে আমি একটু হলো মনে সান্ত্বনা নিয়ে তারপরে দেন চলে আসছি, ধীরে ধীরে এগোচ্ছি রোডের দিকে। তো তো রোডের দিকে চলে আসছি, এই হচ্ছে কাহিনী, আর কিছুই দেখতে পারলাম না, মনটা খারাপ করে চলে আসছি আমরা, এই আর কি।